নমস্কার, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হলো তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত মেঘলা থাকবে, তবে দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে বলা হয়েছে কোথাও আজ কিন্তু এক্ষেত্রে আকাশ মূলত মাঝারি বৃষ্টি থাকবে, আকাশ মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিন্তু 91% কাছাকাছি থাকবে। পাশাপাশি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলার বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। পাশাপাশি দার্জিলিং হিমালয়ে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিরও কিন্তু পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক নজরে দেখে নি গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। যানজট মুক্ত ও সুশৃঙ্খল রায়গঞ্জ শহর গড়ে তুলতে রাজ্য সরকারের উদ্যোগে রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল মুক্তির কাজ জোর কদমে শুরু হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে প্রশাসনের পাশে দাঁড়ালেন স্থানীয় ব্যবসায়ীরাও। রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ মহকুমা প্রশাসনের তরফে আগেই সরকারি নোটিশ জারি করে বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দোকান এবং বাড়তি নির্মাণ নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশকে সম্মান জানিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে বহু দোকানদার নিজ উদ্যোগে নিজেদের দোকানের অবৈধ বাড়তি অংশ ভেঙে ফেলতে শুরু করেছেন। এই স্বতঃস্ফূর্ত উদ্যোগের ফলে প্রশাসন ও ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতার ছবি ধরা পড়েছে। শহরের গুরুত্বপূর্ণ প্রবেশ পথ বাসস্ট্যান্ড এলাকা দখলমুক্ত হলে যান চলাচল স্বাভাবিক হওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের পরিষেবা আরও উন্নত হবে বলে আশা প্রশাসনের। প্রশাসন সূত্রে জানা গেছে অবৈধ দখল মুক্তির এই অভিযান পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকাতেও চালানো হবে। ব্যবসায়ীদের সহযোগিতায় অভিযান নির্বিঘ্নে এগোচ্ছে। হেমতাবাদ বিধানসভার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকায় চোর সন্দেহে এক তৃতীয় শ্রেণীর ছাত্রকে গাছে বেঁধে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, গত সোমবার স্কুল থেকে ফিরে খেলতে যাওয়ার সময় ওই বালককে মাখনা চোর অপবাদ দিয়ে কয়েকজন মারধর করে এবং বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে প্রতিবাদ করায় বালকের মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় রায়গঞ্জ থানার ভাটল ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্তে নেমে তসলিম মোহাম্মদ ও ইব্রাহিম নামে দুজনকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে। রায়গঞ্জের রায়পুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারের অভিযোগ তুলে রায়গঞ্জ থানার দ্বারস্থ হলেন 82 বছরের বৃদ্ধা বিধবা বাসনা দাস। রবিবার বিকেলে তিনি লিখিত অভিযোগ নিয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন। অভিযোগ, তার সেজ ছেলে গৌর দাস প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে সঙ্গে নিয়ে তাকে মারধর ও হুমকি দেয়। শনিবার রাতেও সামান্য বিষয়কে কেন্দ্র করে বিবাদের জেরে তাকে চুল ধরে টেনে মারধর করা হয় বলে অভিযোগ। দীর্ঘদিনের অশান্তি ও নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে আইনি সাহায্যও চেয়েছেন বৃদ্ধা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। নবনির্বাচিত পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির হাত ধরে নতুন উদ্যমে পথ চলা শুরু করল উত্তর দিনাজপুর প্রেস ক্লাব। গত 5ই জুলাই প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক সহ 41 সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির প্রথম আনুষ্ঠানিক আলোচনা সভা বুধবার প্রেস ক্লাব ভবনে অনুষ্ঠিত হলো। সভায় নবনির্বাচিত সভাপতি মেহেদি হেদায়েতুল্লাহ এবং সাধারণ সম্পাদক অমিত সরকার সহ অন্যান্য নবনির্বাচিত সদস্যরা নিজেদের দায়িত্বভার বুঝে নেন। আলোচনায় ক্লাবের আগামী দিনের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত কথা হয়।
পাশাপাশি প্রেস ক্লাবের সাংগঠনিক বিষয়, সদস্যদের সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জেলার সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় কী পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েও আলোচনা করেন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রবিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে নবনির্বাচিত সম্পাদক ও সভাপতি সহ নবগঠিত কার্যকরী কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল। ক্লাবে পৌঁছে সাংসদ সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। তিনি বলেন, প্রেসের কোনো বুম বা আই কার্ড না থাকলেও তিনি নিজেকে প্রেস ক্লাবেরই একজন সদস্য বলে মনে করেন। তার কথায়, এটা আমার নিজেরই বাড়ি। সাংসদ এদিন দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। প্রথমত, প্রেস ক্লাবের বর্ধিত ভবন নির্মাণের কাজে সব রকম সহযোগিতার আশ্বাস দেন তিনি। দ্বিতীয়ত, ক্লাবের জন্য অতি জরুরি পরিষেবা হিসেবে একটি অ্যাম্বুলেন্স প্রদানের সিদ্ধান্তের কথা জানান। ক্লাব সূত্রে জানানো হয়েছে, এই অ্যাম্বুলেন্সটি শুধুমাত্র প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারের জন্যই নয়, সাধারণ মানুষের প্রয়োজনেও ব্যবহার করা যাবে। নবনির্বাচিত কমিটির সদস্যরা সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে এমন মানবিক পরিষেবার সিদ্ধান্ত এলাকার মানুষেরও অনেক উপকারে আসবে। ঠাকুর পঞ্চানন বর্মার আদর্শকে সামনে রেখে এক ছাতা, এক নিশান, এক বিধান স্লোগানকে কেন্দ্র করে রায়গঞ্জের শিশুতীর্থ বিদ্যালয়ের তৃতীয় তলার সভাকক্ষে 11 ও 12 জুলাই জয়তু পঞ্চানন ক্ষত্রিয় সমিতির কেন্দ্রীয় কার্যকারিণী সম্মেলন অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের পদাধিকারী ও কর্মীরা এই সম্মেলনে অংশ নেন। বক্তারা জানান, রাজবংশী সমাজের সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার বিরুদ্ধে আত্মসম্মান ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে সেই ঐতিহ্যকে ধারণ করে বর্তমান প্রজন্মের কাছে ঠাকুর পঞ্চানন বর্মার জীবনাদর্শ সংগঠনের লক্ষ্য ও রাজবংশী সমাজের বর্তমান পরিস্থিতি তুলে ধরার উদ্দেশ্যে এই কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন হেমতাবাদ বিধানসভার বিধায়ক হরিপদ বর্মন। সাধারণ মানুষের অভাব অভিযোগ সরাসরি শুনতে রবিবার শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে অনুষ্ঠিত হলো সরাসরি শঙ্কর কর্মসূচি। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক ডক্টর শঙ্কর ঘোষ। এদিন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে প্রায় 50 জন মানুষ মন্ত্রীর কাছে লিখিত ও মৌখিক অভিযোগ জানান। অভিযোগগুলির মধ্যে ছিল জমি সংক্রান্ত একাধিক সমস্যা, পাশাপাশি পর্যটন দপ্তরে কর্মরত এক মহিলা তার উপর হওয়া অত্যাচারের অভিযোগও মন্ত্রীর সামনে তুলে ধরেন। সমস্ত অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর ডক্টর শঙ্কর ঘোষ আশ্বাস দেন, প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাদের সমস্যা শোনাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আগামী দিনেও শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে সরাসরি শঙ্কর কর্মসূচির আয়োজন করা হবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ সরাসরি নিজেদের সমস্যার কথা জানাতে পারেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।